হ্যালো বন্ধুরা, মানি মাইন্ডেড মইনাকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেমন কি আমি বলেছিলাম যে আমি এই চ্যানেলে মূলত হিন্দি এবং বাংলায় আমার ভিডিওগুলো শ্যুট করার চেষ্টা করব। তার কারণ হলো এই চ্যানেলের মূল উদ্দেশ্য হলো যে বাঙালিদের যেই তথাকথিত শেয়ার মার্কেট নিয়ে ভয়টা আছে, সেই ভয়টা যেন তারা কাটিয়ে একটি সফল বিনিয়োগকারী হয়ে উঠতে পারে। এই চ্যানেলে আমি বিভিন্ন রকম ইকোনমিক্যাল এনভায়রনমেন্ট, শেয়ার মার্কেট, কিছু পার্টিকুলার ফান্ডামেন্টাল স্ট্রং স্টক নিয়ে আলোচনা করে থাকি। এইরকমই ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা টিপতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আমার অনেক সাবস্ক্রাইবার এবং বন্ধুদের কাছ থেকে আজকে মেন যেই প্রশ্নটা উঠলো সেটা হলো আজকে কি এমন হলো যেই কারণে শেয়ার মার্কেট 1.5% অর্থাৎ 345 পয়েন্টের পতন দেখালো। যদি আমরা এই সিচুয়েশনটা ভালো করে অ্যানালাইসিস করি তাহলে এটাই বোঝা যাবে যে এই পতনের মূল কারণ হলো এখন যেই ভোটের মরশুমটা চলছে, এইটাই হলো এই পতনের মূল কারণ। দেখুন, শেয়ার মার্কেটে মূলত 4টে প্লেয়ার থাকে। একটা হলো প্রোমোটার, একটা এফআইআই, একটা ডিআইআই, একটা রিটেল ইনভেস্টর। প্রোমোটার মানে হলো একটা কোম্পানির মালিক, যেমন কিনা রিলায়েন্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মুকেশ আম্বানি এবং তার ফ্যামিলি হলো প্রোমোটার। তো তারা একটা কোম্পানির অনেকটা শতাংশ শেয়ার তাদের নিজের কাছে হোল্ড করে। এরপরে আসে এফআইআই অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, মানে কিছু বিদেশি সংস্থান যারা আমাদের দেশের কিছু পার্টিকুলার শেয়ারে ইনভেস্ট করে থাকে। এরপর আসে ডিআইআই অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, মানে দেশি অর্থাৎ ভারতীয় কিছু সংস্থান যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। এর মধ্যে মূলত ব্যাংক, এনবিএফসি, মিউচুয়াল ফান্ড কোম্পানি ইত্যাদি এরাই থাকে। আর চতুর্থ নম্বরে আসে রিটেল ইনভেস্টর অর্থাৎ খুচরো বিনিয়োগকারী, মানে আমার আপনার মতো বিনিয়োগকারীরা। এবার এটা খুবই স্বাভাবিক যে আমার আপনাদের মতো বিনিয়োগকারী অর্থাৎ রিটেল ইনভেস্টরদের যেই টাকা থাকে তার অনেক অনেক গুণ বেশি টাকা এফআইআই আর ডিআইআইসরা হোল্ড করে থাকে। हे भगवान, ये क्या हो रहा है? मेहरबानी करके मुझे समझाइए, मेरी समझ में कुछ नहीं आ रहा है। তার কারণ হলো তারা অনেক বড় সংস্থান, আমার আপনার মতো একটা সিঙ্গেল পারসন নয়। अच्छा, हमको सिखा रिया है। তাই তাদের শেয়ার মার্কেটের ওপর ইনফ্লুয়েন্সটাও অনেক বেশি থাকে। মানে শেয়ার মার্কেটে তারা জোরটা অনেক বেশি খাটাতে পারে। স্বাভাবিক না, যদি আপনি 100%র মধ্যে যদি 80% একজনই কেনে তাহলে তার ভোটটা বা তার জোরটা তো অনেক বেশি হবে। এই কারণেই এফআইআই আর ডিআইআই যদি কোনো শেয়ার কিনতে থাকে তাহলে সেই শেয়ারের দাম চড়চড় করে বাড়তে থাকে। আবার যদি কোনো শেয়ার এই এফআইআই আর ডিআইআইরা বেচতে শুরু করে তাহলে সেই শেয়ারটার দাম চড়চড় করে পড়তে থাকে। এটাই হলো বেসিক কনসেপ্ট। এবার কি হয়, এই এফআইআইসরা যেহেতু এরা বিদেশি সংস্থান যারা আমাদের দেশে ইনভেস্ট করে, তাই তারা যখনই বিনিয়োগ করে তারা মন থেকে চায় যেন সেই দেশে যেই দেশে তারা বিনিয়োগ করছে সেই দেশের রাজনৈতিক এনভায়রনমেন্ট মানে পলিটিক্যাল এনভায়রনমেন্টটা যেন স্টেবল থাকে, যেটা কিনা শুধু তখনই সম্ভব যদি একটি রাজনৈতিক দল একক ঘনিষ্ঠতা নিয়ে সরকার গড়ে। তার কারণ হলো যদি এরকম কোনো সরকার হয় যেখানে অনেকগুলো পার্টি মিলে মিশে, মানে যেটাকে জোটের সরকার বলা হয়, সেটা যদি হয় তাহলে কি হয়, সেই পার্টিটা বা সেই সরকারের স্থিতিশীলতা নিয়ে সবসময় একটা কোয়েশ্চেন মার্ক থাকে। আগে এরকমও দেখা গেছে যখন জোটের সরকার হয়েছে তখন এমনও দেখা গেছে যে কিছু কিছু প্রধানমন্ত্রী 1 বছরের জন্য, কেউ কেউ তারও কম, আবার এমনও একজন ছিলেন যিনি শুধুমাত্র 13 দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন। হ্যাঁ, অনেকটা ওই নায়কের মতো, এক দিন কা মুখ্যমন্ত্রী। তবে হ্যাঁ, এটা সিনেমাতে ভালো লাগে কিন্তু রিয়েল লাইফে এটা কখনোই ভালো নয়। তার কারণ হলো যারা বিনিয়োগ করে, যারা বিজনেসম্যান, যারা বাইরের দেশ থেকে এই দেশে টাকা ইনভেস্ট করে থাকে, তারা সবসময় চায় যে যেখানে তারা ইনভেস্ট করছে সেই দেশে যেন একটা স্টেবল সরকার থাকে। যে কোনো পলিটিক্যাল পার্টি যখন সরকার গড়ে তখন কি হয়, তাদের কিছু কিছু ইন্টারেস্টিং এরিয়া থাকে যেখানে তারা ইন্টারেস্টেড। যেমন এখনকার কারেন্ট গভর্নমেন্ট কনস্ট্রাকশন, রেলওয়েজ, ইনফ্রাস্ট্রাকচার এগুলোতে অনেক বেশি ইন্টারেস্টেড। তাই এই ধরনের স্টকগুলোর বৃদ্ধি পাওয়া যদি আবার পুনরায় বিজেপি আসে এটাই খুব স্বাভাবিক। এই কারণেই আজকের পতন। তার কারণ হলো এখন কি হচ্ছে, এটা তো সার্ভেতে জানা যাচ্ছে যে বিজেপি আবার সরকার গড়বে, কিন্তু কত সিট পেয়ে সরকার গড়বে? 400 সিট পাবে, 400-র ওপর পাবে, কেউ বলছে 300, কেউ বলছে 350, কেউ বলছে 370, নানা মুনির নানা মত। এই নিয়ে টানাপোড়েন চলতেই থাকবে যতদিন না
ভোটের ফল প্রকাশ হচ্ছে। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে এই কারণে কি কোনো কোম্পানির কাজ বাজে হ্যাম্পার হচ্ছে না, তার কারণ হলো এই কারণে নিশ্চয়ই রিলায়েন্স কম কাজ করছে না বা টাটা কম গাড়ি বিক্রি করছে এরকম না, তারা কিন্তু তাদের মানে নর্মাল পেসেই তাদের গতানুগতিকভাবেই তারা কাজ করছে। তারা যদি প্রফিটেবলের দিকে যাচ্ছে তারা আরও এখন প্রফিটেবলের দিকে যাচ্ছে। তাই ভালো শেয়ারের ফান্ডামেন্টালে কোনো রকম চেঞ্জ হয় না এই রকম বাইরের খবরের দ্বারা। এই কারণেই আমি যেরকম বলে থাকি যে রেড ইজ দ্য কালার অফ অপরচুনিটি, এর অর্থাৎ হলো লাল মানে যখনই শেয়ার মার্কেটে পতন হয় তখন আপনাদের কাছে একটা সুবর্ণ সুযোগ থাকে কিছু ভালো ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার নিজের পোর্টফোলিওতে অ্যাট আ ডিসকাউন্টেড প্রাইস অ্যাড করার। এর পরের ভিডিওতে আমি এরকম অনেক শেয়ার নিয়ে ডিসকাস করব যেটা এই কারণে পতন দেখিয়েছে এবং এই শেয়ারগুলোয় আপনারা যদি ইনভেস্ট করেন তাহলে ফিউচারে ভালো রিটার্নস এক্সপেক্ট করতে পারেন। আমি আবার বলে রাখি এই চ্যানেলে আমি যে ভিডিওগুলো আপলোড করি এগুলো শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য, এখানে আমি ডাইরেক্ট বাই অ্যান্ড সেল রেকমেন্ডেশন করি না। বিনিয়োগ করার আগে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে নিশ্চয়ই পরামর্শ নেবেন। অ্যাজ ইউ অল নো, ইনভেস্টমেন্টস আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক। থ্যাংক ইউ।